وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ পাক বলেন, বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। এই বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। ভিন্ন আয়াতের ভিতর আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যত বলা মুসিবত দেখো সেগুলা মানুষের হাতের কামাই, তার মানে মানুষের গুনাহ। আল্লাহ বলে, সেগুলার থেকে আমি আল্লাহ কিছু আযাব গজব দিয়ে সাদা সদন করায়। যেই পরিমাণ গুনাহ করে এই পরিমাণ আমি আল্লাহ আযাব দিই না, কিছু দিই। কিছু কেন দিই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা গুনাহ থেকে ফিরে আসে। এ মুসলমান আমার বাবা, বান্দার উপর বলা মুসিবত আসে গুনার কারণে। আমার মালিক বলেন, বান্দা, যেই পরিমাণ গুনাহ করো আমি আল্লাহ সেই পরিমাণ তোমার মুসিবত দেই না, কিছু দিয়ে তোমার সতর্ক করি। বান্দা, গুনাহ বেশি হয়ে গেছে বুঝবেন কেমনে? যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায়, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ সতর্কতা দেয়, ফিরে আয়। যখন দেখবেন আপনার শান্তির ঘর অশান্তির দিকে যাইতেছে, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ সতর্কতা দেয়, ফিরে আয়। যখন দেখবেন আপনার ইজ্জত বেইজ্জতির দিকে যাইতেছে, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ সতর্কতা দেয়, ফিরে আয়। বান্দা যখন সতর্কতা পাইয়া গুনাহগুলোর থেকে ফিরে আসে, আল্লাহ কয়, ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহগুলা আমি আল্লাহ বান্দার গোপনে গোপনে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দেয়ান খেয়ালে মগ্ন। এমন সময় এলাকার কিছু মানুষ আইসা কয়, হাসান বসরি একটু দোয়া করেন। দোয়া কয় কেন? দেখেন না বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে, আপনার জবান তো পবিত্র, যদি একটু দোয়া করেন আল্লাহ হয়তো আপনার দোয়ায় বৃষ্টি দান করবেন, এজন্য একটু আপনি দোয়া করেন। এদিকে তাকান বাবা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দোয়া চানেওয়ালাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইলেন। তাকাইয়া কয়, দোয়ার জন্য আসছো, আমি তো তোমাদের জন্য দোয়া করতে পারলাম না। কয় কেন? আমি তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইছি, তাকাইয়া দেখতেছি তোমাদের ভিতরে গুনায় গুনায় ভর্তি হয়ে গেল। ও মুসলমান আমার বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন চক্ষু দান করেন রে বাবা, আমরা সাধারণ মানুষ যাহা দেখতে পাই না, আল্লাহর ওলিরা এমন কিছু আশ্চর্য জিনিস দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, আমগো মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা তাকা দেখতেছে, উনার পাশে একজন ওযু করতেছেন। ইমামে আজম আবু হানিফা, ওই ভাই, গীবতের গুনাহ বন্ধ করে দাও। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ইমাম আবু হানিফা, আমি যে গীবত করছি আপনি কেমনে জানেন? আপনারে কে বলে দিছে? কয়, না না, কেউ বলে নাই। তাহলে আপনি কেমনে শুনছেন? আমি শুনিও নাই। তাহলে কেমনে বলে দিয়েছেন যে গীবতের গুনাহ বন্ধ করার জন্য? আল্লাহর বান্দা নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলাম, আমি যখন তোমার ওযুর দিকে তাকাইলাম, ওযুর পানির দিকে আমার দিলের চক্ষু দিয়ে তাকাইলাম,
আমি তাকায় দেখতেছি তোমার ওযুর পানির সাথে গীবতের গুনাহগুলা জোরে জোরে মাফ হইতে আছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাদিরুন ওয়ালা বিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, শুনো, আমি আমার দিলের চক্ষু দিয়ে তোমাদের ভিতরে তাকাইছি, আমি তাকায় দেখি তোমাদের ভিতরে গুনায় গুনায় ভর্তি হয়ে গেল। এজন্য আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না। যাও তোমরা যাও যাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়া কয়, যাও যাও তোমরা এবার ইস্তেগফার করা শুরু করে দাও। যদি ইস্তেগফার করিয়া ভিতরের ময়লাগুলা পরিষ্কার করতে পারো, আমার আল্লাহ অতি দ্রুত তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন তাহলে বলা মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার কয় না কিও? এক নাম্বার গুনাহ দিকে তাকান বাবা। গুনাহ বেশি, মুখস্থ রাখবেন, গুনাহ বেশি গজব বেশি। কোন না ঠিক নি? গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। গুনাহ বেশি গজব বেশি, মিথ্যা না সত্য? গুনাহ কম গজব। ও মুরব্বী বাবারা, আমাদের বয়স 12, কম বয়স যারা তারা অনেকে জানে না। আমি তো আমার দাদার থেকে শুনছিলাম। আপনারা যারা আমার বাবার বয়সের, দাদার বয়সের আছেন, তারা শুনেছেন, শুধু শুনেন নাই, দেখেছেন। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে রে বাবা, ডায়াবেটিস, প্রেসার, ব্লাড ক্যান্সার, এরে বাজান স্ট্রোক, এগুলার কথা অনেকে শুনেও নাই। মুরব্বীরা কন না কান শুনছেনি কি এগুলা? ওই সময় বড় রোগ ছিল কি? কলেরা। কথা কন না কেন? ডায়রিয়া, বসন্ত। এমনও তো হয়েছিল একদিনে একই ঘরে 2 জন মারা গেছে। কথা কন না? মারা যায় না? হ্যাঁ, একটারে কবর দিয়ে এসছে, গড়ায় মনে যে আরেকজন মারা গেছে। কি ডায়রিয়া? এখন না কিসে? আর অনগা ডায়রিয়ার বেল আছে না? কথা কয় না, বেল আছে। এই বড় ডায়রিয়া হইলে দোয়ান তুন যায়, স্যালাইন দুগা মারে দিয়ে সুস্থ হয়ে গেছিস। এখন ক্যান্সারের কাছে ডায়রিয়ার, বসন্তের বেল নাই। কি বুঝলেন? আগে গুনাহ ছিল কম, গজব ছিল কম, এখন গুনাহ বেশি, গজব। এ মুসলমান আমার বাবা, মুরব্বীরা বলবেন, আগেকার আমাদের দাদি নানিদের বিয়ে হইতো রাত্রিবেলা। কয় না কি এরকম না? কামরা মিশা কথা কইনি কোন? রাত্রিবেলায় বিয়ে হইতো। খেয়াল করেন বাবা, গুনাহ হইতো না। ওই গেটে যুবতীরা যাইয়া দুলারে আগাইয়া আনতো না। আজকে তো উলঙ্গ হইয়া যুবতীরা দুলারে আগাইয়া আনে, আছে না নাই? এরে বাজান, যদি ওই সময় রাস্তার কিনারায় আমার কোন দাদি, কোন নানি কাজ করতে আছে, একটু খেয়াল করে শুনেন। পরপুরুষটা দেখছে, দ্রুত লম্বা ঘুমটা দিয়া পুরা শরীরটা ডাকিয়া বাড়ির দিকে একটা দৌড় মারত, যেন একটা পশম দেখা না যায়। আর বর্তমানের যুবতী মাইয়ারা বাড়ির সামনে যদি একটা লেসপিতাওয়ালা, ফেরিওয়ালা, কাপড়ওয়ালা একটা ডাক দিতে পারে, মাছ পানি, নতুন পানি পাইলে মাছ যখন সামন দিকে উজান দিয়ে আগায়, বর্তমানের মাইয়ারাও লেসপিতাওয়ালার দিকে এমনে আগায়। আসেনি এলাকায়? লাগেছাম লেসপিতা ইয়ে নয় তিরা আব্বা আছে। কথা কয় না কারে? কথা হাসা আমি কই দিকে নাই মনে হয়, এগুলো আমরা এই জন্য বুঝতেছেন না। হ্যাঁ,
আছে মানে খুব কঠিন। বেড়া বলেছে, বেড়ে গেছে লেসপিতা লাগছে, বেড়া তাকাই রয়েছে, কত নির্লজ্জ বেহায়া। এই বেড়া চোখে কেমনে দিল, বেড়া বলেছে, বেড়ার বউ লেসপিতার কাছে গেছে। নেক আর না নেক একটা লেসপিতার ফিরাই তো না, দেখা করি না, ফেরিওয়ালা একটা ফিরাই তো না, দেখা করিব, কথা বলা, নেক না নেক। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে গুনাহ কম না বেশি? কন্যা গুনাহ কম না বেশি? গজব কম না বেশি? ও মুসলমান আমার বাবা, ওই সময় গুনাহ ছিল কম। খেয়াল করেন বাবা, আমাদের মাদেরকে আমরা দেখেছি, আপনারা মুরব্বীরাও দেখেছেন। এক সময় মুরব্বীরা যখন শ্বশুর বাড়ির থেকে মা বাবার বাড়িতে বেড়াইতে যাইত, অথবা মা বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসতো, বোরকা গায়ে দিত, ঢিলা ঢালা, এখনের মতো ফিটিং ন, ঢিলা ঢালা বোরকা গায়ে দিত, রিস্কার ভিতরে বসতো, যে রিস্কাতে বসতো রিস্কাটাও একটা কাপড় দিয়ে পেঁচাইত। কথা দেন না মনে কোনদিন ছিল নি রে বাবা। আর আজকে যদি আপনাদের এই ছোট দলির কোন মুরব্বী যদি একটা রিস্কার ভিতরে বৈশা কাপড় দিয়ে পেঁচাইয়া যদি ওই ছোট দলির সামনে দিয়ে যায়, কইব এতি মনে হয় হাগল হয়ে গেছে। কথা কয় না কা, কন্তন বার হয়েছে, কন্তন বার হয়েছে, হাগল হয়ে গেছে। এরে মুসলমান আমার বাবা, কি বুঝতে চাইলাম, গুনাহ কম না বেশি? গজব কম না গজব? সারা গ্রামের ভিতরে খুঁজিয়া একটা মোবাইল পাওয়া যাইতো না। মোবাইল তো দূরের কথা, টেলিভিশনও তো পাওয়া যাইতো না। হ্যাঁ, ওই দোকানে সাদা কালো লাগাইতো, এন্টিনার উপরে থাকতো, একজন উপরে থেকে লড়াইতো, আর নিচে একজন কইতো ঠিক হয়েছে, ও ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কতক্ষণ দিয়ে আবার এই লড়ি গেছে, আবার আসিল নি কন্যা কা, 2 টাকা দিয়ে ছবি দেখাইতো শুক্রবারে, যদি 2 টাকা না দিত বাইর করে দিত। অনগা টেলিভিশন এনে চাইব নি, 2 টাকা দিচ্ছে টেলিভিশন ছবি চাইব। এখন প্রতিটা ঘরে ঘরে মাশাআল্লাহ টেলিভিশন। কথা কয় না কা, নাই মনে হয় দিকে? আরে ঘর বাদ দেন না মিয়া, প্রতিটা পকেটে পকেটে টেলিভিশন এখন। কথা কন আছে না? না, টেলিভিশন এখন পকেটে পকেটে, যার নাম হলো মোবাইল। 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চা মোবাইল সম্পর্কে যাহা বুঝে, আমি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না, এই মুরব্বী তার 16 আনা 4 আনাও বুঝতো না। হ্যাঁ, এখনো বুঝতো না। এখন জিজ্ঞান না ফেসবুক কি করতে ইত্তো না, জিজ্ঞান না ইউটিউব কি করতে ইত্তো না, জিজ্ঞান আপনি এমবি কি করবে, এমপি মানি আবার এটা করতে ইত্তো না। আমি ওনাকে ছোট করতেছি, কথা কয় না, ছোট করতেছি, বাস্তব যেটা বলতেছি বাবা। একটা যদি অ্যান্ড্রয়েড সেট মুরব্বীর সামনে রাখিয়া নাতি অথবা ছেলে কোনো গেছে আর কি, এখন সেটে কল আইসা গেছে, বিপদ উড়ে যাবো, কেমনে রিসিভ করবে? এ সামনে ঠেলবো না, হিসে ঠেলবো না, পাশে ঠেলবো না, ডাইনে ঠেলবো, জানে না তো। হ্যাঁ মুরব্বীরা খেয়াল করেন, সন্তান ফোন দিয়ে আব্বা মারে, মা আব্বা কই, কত আব্বা বাজারে গেছে, বিয়েলে ফোন দিয়েছে মাগরিবের পর, আব্বা কোক, আব্বা মসজিদে গেছে, না আইও না। সকাল 10টায় ফোন দিছে, আব্বা কই, ও বিদেশ থেকে ফোন দিছে, তোর মা কাক, তোর আব্বা খেতে গেছে। আরে আব্বারে এত ফোন দিয়ে একবারও পাই না, আব্বাল্লাহ মোবাইল একটা ফাটায় তুমি এটা আব্বারে দিও। আরে তোর আব্বা এখন বুঝে না, তোর আব্বা এখন বুঝতো না। আচ্ছা ঠিক আছে, একটা বাটম মোবাইল দেবো। খেয়াল করেন, দিছে একখান বাটম মোবাইল, ছেলের বউ শ্বাসটা দিয়া মুরব্বীরে ধরাই দিয়েছে, জান এটা সালাম কই আপনি, অসুবিধা হইলে শ্বাস শেষ হলে আবার দিয়ে যাইবেন। এখন ছেলেকে আব্বার জন্য ফোন দিছে, আর কথা কইতে তো অসুবিধা হইতো না, দিছে আব্বারে ফোন, কথা কয় না, বুঝিয়েন, কথা কয় না, আব্বা কথা কয় না। ছেলে ফোন দিয়ে গরমে গেছে, ও মা, আব্বারে ফোন দিছে, আব্বা ফোন ধরে না, কিল্লে কাছে আইয়ো বাইতালে জিজ্ঞামু আইবার পরে কি আপনারে বলা হলে ফোন দিয়ে ফোন ধরেন না, দেখো আমি তো ফোন ধরি, হ্যালো হ্যালো কই, শুনে না, কথা কয় না, কি কর আপনি? আব্বারে কয়, আব্বারে দিন দিছে, ওই আব্বা আপনারে এতবার ফোন দিয়ে ফোন দেন বেটা, আমি তো হ্যালো করতে করতে জীবন দিয়ে তোরা না কথা কস্তা দে, কামনে মোবাইল রিসিভ করে কথা কন না, রিসিভ না করি কেন করে, রিসিভ করিয়ে কই, কোনটা দিয়ে করেন, লালটা নিলেন, নীলটা দিয়ে লালটা রিসিভ করছে। এমন পাবলিক অন নাই, আপনারা কোন আছে না নাই? এগুলো যে মোবাইল বুঝে না, আমগুলো সুবিধা বুঝিয়ে এগুলো বলেন বাবা, গুনাহ বেশি গজব, কন না গুনাহ বেশি গজব।
গুনাহ কম গজব কম। গুনাহ বেশি, খেয়াল করেন, গুনাহ বেশি বরকত কম। গুনাহ কম বরকত রহমত বেশি। ও মুরব্বীরা এদিকে তাকান বাবারা, এক সময় যদি একটা ইলিশ মাছ পাকাইতো, ইলিশ মাছের মালিককে কম লাগতো না যে ইলিশ মাছ পাকাইছি, ইলিশ মাছের নিজে এলান করতো আমারে পাকাইছে। কথা কন না কেন? পুরা বাড়িটা গেরান হয়ে যাইত। আর আজকে ঝুড়ে কাকে দোয়া করে দিন উনি কি রে, হ্যাঁ আপনিও কষ্ট হলে গোনায় দোয়া করে আর কষ্ট আমি কথা বলতে খুব কষ্ট, মাইকটাই সুবিধা নয়, আপনাকে তো আর কষ্ট বেশি হয়। যদি অসুবিধা হয় মাইক ছাড়ি দিন ফোন, হ্যাঁ এই অনুযায়ী কি তাহাজ্জুদ উঠবে নিবার যাও। একদিন মাফ নিয়ে নতুন উড়ে চলে যান, কবর ধুয়েলে কিন্তু উড়ে চলে যেতে চেষ্টা করবে, জান্নাত তো বাড়ি যাওয়ার চেষ্টা করবো আর মনে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এ মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইতেছিলাম, ইলিশ মাছ পাকাইলে একটা ইলিশ মাছে পুরা বাড়ি ঘেরান করে ফেলতো। সত্য করে বলুন তো ঘেরান এটা আছে নাকি? এখন যে মিয়া ইলিশ মাছ খায় হে মিয়া তো কোথায় তো না ইলিশ খাইতেছে না ফাঙ্গাস খাইতে আছে, ঘেরান নাই তো। বলতে পারেন নজর এদিকে ভালোটা আসে না, আরে যেখানে ভালোটা আছে ওই ভোলা বরিশাল চাঁদপুর আমরা তো যাই প্রত্যেক বছর, একবার হুজুর তাজা নদীরটা খান ধরেন দেয়। যে মিয়া আমরা তো খাই না অ্যালার্জির কারণে, যে মিয়ারা দিছে মিয়া কিচ্ছু নাই, সব বসি কিচ্ছু নাই। কেন? এদিকে তাকান বাবা, কি বুঝাইতে চাইতেছে খেয়াল করেন বাবা। আজকে সমাজের ভিতরে অনেক প্রশ্ন, অনেক মানুষের আবেদন, জিনিসের দাম বাড়ি গেছে, অসুবিধা কয় কি কয় না, কন না কয় কি কয় না, কয় জিনিসের দাম বেড়ে গেছে অসুবিধা, অনেক অসুবিধা। আমি বলি বাজান জিনিসের দাম বাড়ছে কোনো অসুবিধা নাই। আপনি বলতেন আর নজর খান তো মানুষের বাড়িতে, কেমনে বুঝবেন অসুবিধা আছে না নাই? খেয়াল করেন বাবা, অসুবিধা কেমনে না আমি আপনাদের ভালো করে বুঝাই। এক সময় মানুষ সনের ঘরে বসবাস করতো নি, সেখান থেকে আসছে টিনের ঘর। এবার বলেন টিনের ঘর থেকে আবার সনের ঘর নাকি বিল্ডিং? এখন বিল্ডিং এর রডের দাম ছিল 60,000 টাকা, এখন 1 লক্ষ টাকা। বিল্ডিং কমে না বাড়ে, তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কোথায়? রডের দাম 1 লক্ষ টাকা, তারা বেশি হইতে পারে ভালোটা। এখন জিনিসের দাম যতবার বিল্ডিং ততবার অসুবিধা। আমি তো অসুবিধা দেখি না। খেয়াল করেন বাবা, এক সময় আমগো বাবারা দাদারা পায়ে খড়ম পরিধান করতো, খড়ম খড়ম জুতা, কাঠের জুতা রে বাবা। এখন যদি কোনো বাবা সন্তানরে খড়ম নিয়ে দেয় পায়ে দিবনি, দিত নয় বাবা। 500, 1000 টাকা, 2000 টাকা জুতা পরিধান করে, জিনিসের দাম বাড়ছে, অসুবিধা আমি তো দেখি না বাবা। এর বাজান এক সময় মানুষ তো ঈদের দিনেও পুরাতন জামা গায়ে দিত, এখন তো রোজার আগেই ঈদের শপিং করে। কথা কন ঠিক কিনা? জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কোথায়? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এক সময় জমিদাররা খানা পাকাইলে গরিবেরা বাতের মার আনার জন্য যাইতো, মুরব্বীরা কম যাইতো না? যাইতো। এখন তো বাজান যে ভিক্ষা করে তার ঘরেও ফ্রিজ আছে, তার ঘরেও 2-4-5 দিনের গোশত জমা আছে। তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কোথায়? আপনি বলতে পারেন হুজুর জিনিসের দাম বাড়ছে, অসুবিধা না থাকলে তাহলে কুলাইতে পারি না কেন? 1000 টাকার বাজার করলে এক সময় পুরা সপ্তাহ চলে যাইতো, এখন তো 5000 টাকার বাজার করিয়া কুলাইতে পারি না। এখন কুলাইতে পারি না কেন? আমি বলবো খেয়াল করেন বাবা, জিনিসের দাম বাড়ছে, অসুবিধা নাই, এটাও ঠিক। আবার কুলাইতে পারেন না, ওটাও ঠিক। তো মাঝখানে সমস্যা কোথায়? মাঝখানে সমস্যা যেটা, সেটা হলো সব কিছুর জায়গায় সব কিছু ঠিক আছে, মাঝখানে আমার মালিকের দেওয়া রহমত আর বরকত না। ঠিক কিনা? জোরে কর। রহমত এবং বরকত নাই, এটা তো আমার কথা নয়, আমার মালিক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গ্রামবাসী যদি, করিয়াবাসী যদি ঈমান আনতো, আমি আল্লাহ তাকওয়া যদি আমি আল্লাহর ভয় দিনের ভিতরে জমা করত, যে গ্রামবাসী যে করিয়াবাসী আমি আল্লাহকে ভয় করে এবং ঈমান মজবুত করে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এবার যদি ঈমান দুর্বল হয়, আল্লাহর ভয় না থাকে, আসমান জমিনের বরকতের দরওয়াজা খুলবে না বন্ধ করে দিবে? বন্ধ করে দিবে। এবার সত্য করে বলেন, আমাদের এখন ঈমান
মজবুত না দুর্বল? জোরে কন। সকালে কয়েক কথা, বিয়ালে কয়েক কথা। আমগো মুরব্বীরা তো ছিল, যেটা কইছি ন্যায় কারণ নাই, কথা একটাই, কথা কোন ঠিক নেই। আর বর্তমানে সকালে এক কথা, বিয়ালে এক কথা। সকালে কয় 500 টাকা দে মরক মার্কা ভোট তোরে দিন, বিয়ালে ফুটবলার কয় 1000 টাকা দে তোরে সারা ভোট আবার কারে দিন। এমন পাবলিক আমরা কোম্পানিগঞ্জে নাই। টাকা খাইয়া ভোট দেয়। মেম্বারে কয় 4 লক্ষ টাকা খরচ করি মেম্বার হইছি, এখন কার একটা লাইছে তো বিনয় সইতো না, 4 লক্ষ টাকা আগে উড়াই লইতে হইল। তোর ঘরে টিয়া দি ভোট লইছি, তোরা আর তো কিছু নিতে হলে টিয়া দন লাগবো। শুধু এগুন খাইছেন রাস্তাঘাট, আপনার ওই কি কয় কালভার্ট, সব কিছু খাইয়া যে লোকের বাড়িতে ছিল টিনের ঘর আজকে 20 বছর, এই লোকে 1 বছরে বিল্ডিং তুলিয়ে গেছে। কথা কন না, এমন সুরগল আসিল না? কথা কন আসিল না? হ্যাঁ, মেম্বরের বেতন কত? মাসে 10-12 হাজার টাকা সরকারি বেতন। এগুন দিয়ে বাত তো হয় না, এখানে বিল্ডিং কেন তুমি? কথা বুঝতে পারি না আপনাকে। এজন্য ইমান দুর্বল, সব জায়গা অশান্তি। ইমান যদি মজবুত থাকতো এত অশান্তি আসতো না। 2 নম্বর, আল্লাহর ভয় নাই, গজব আসতে আছে। এজন্য বলেন, ইমান কি দুর্বল রাখার দরকার না সবল করার দরকার? সবল করার দরকার। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইমান মজবুত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বাজান বলতে চাইছিলাম, গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। গুনাহ বেশি বরকত কম, গুনাহ কম বরকত বেশি। এজন্য গুনাহ বেশি করার দরকার না, কমায়া করার দরকার। মানিক বন্ধ করার দরকার, গুনাহ করা যাবে না। ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ। বান্দা এবার খেয়াল করেন গুনাহ কেন করে? গুনাহ করার কারণ আছে, এমনি এমনি গুনাহ করে না। বান্দা গুনাহ করে 4 কারণে। 1 নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। এ মুসলমান আমার বাবা, এর গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে মোবাইল চায়, গোপনে গোপনে সুদ খায়। কি বুঝায় আমারে কেউ দেখে না? যদি শক্তি আর জবান থাকে বাবা, জবানটা খুলে বলেন, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেন না? না, কে আছে? কে আছে? কে আছে? ও দেখনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি জানো? জঙ্গলের ভিতরে মানুষ যখন পাখি শিকার করার জন্য যায়, পাখিটার উপর তীর মারার আগ মুহূর্তে একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায়া থাকে। এর পাখিটা তীর সারবে এই মুহূর্তে এমন গভীর একটা নজর দেয়। এমন টাইমে অন্য দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ থাকে না, নজরটা পাখির দিকে থাকে, গভীর নজর। আমার আল্লাহ 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই পাখি শিকারি করনেওয়ালার চাইতে আর 1,00,000 গুণ বেশি নজর দিয়া সব মানুষের দিকে আল্লাহ তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ না দেখলেও বলেন না, কে দেখেন? 2 নাম্বার, বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি এখন গুনাহ করলে কেউ খবর পাবে না, আমি এখন একা একা। আল্লাহ কোরআনে কি কয় খেয়াল করেন বাবা? আল্লাহ কয়, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যখন যেটাই থাকো, তোমার সাথে কেউ না, একমাত্র আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, সংক্ষেপে আমি শেষ করে দিলাম, খেয়াল করেন বাবা। 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, আমি মসজিদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, শুধু আমি জানি। মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, শুধু আমি জানি। বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। আল্লাহ পাক কি বলে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোর হাতের খেয়ানত, চোখের খেয়ানত, পায়ের খেয়ানত, সব কিছু আমি আল্লাহ জানি তো জানি। বান্দা তুই দিলে দিলে কি কল্পনা জল্পনা কর, তাও একমাত্র আমি আল্লাহ জানি। বলেন কে জানে?
চার নাম্বার কারণ, বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, আমার চাইতে বড় ক্ষমতাওয়ালা কে আছে, আমার চাইতে বড় টাকাওয়ালা কে আছে, আমার চাইতে বড় নেতা কে আছে, আমার চাইতে বড় দল কার আছে, আমার চাইতে বড় ক্ষমতা কারো নাই, এই এলাকার কেউ আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার শক্তির অভাব নাই, আমার নেতাগিরির কোনো কমতি নাই। বান্দা যখন মনে করে আমার কেউ কিছু করতে পারবে না, তখন দেখবেন বাজান রক্তের গরমে আর ক্ষমতার গরমে আব্বার বয়সী মুরব্বির সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, এমন যুবক আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই, আমি আল্লাহ নমরুদরে ধরছি বাঁচতে পারে নাই, আমি আল্লাহ ফেরাউনরে ধরছি বাঁচতে পারে নাই। তুই কি ক্ষমতার মালিক? তোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতাওয়ালা। নমরুদকে আমি আল্লাহ ধরছি বাঁচতে পারে নাই, একটা ল্যাংরা মশা দিয়ে আমি আল্লাহ সাইজ করে দিয়েছি, কামান বিমান লাগাই নাই। যেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, ওই ফেরাউনকে আমি আল্লাহ ওই লোহিত সাগরে পানিতে চুবাইয়া ডুবাইয়া আমি আল্লাহ খতম করে দিয়েছি। আমি আল্লাহ তোরে খতম করার জন্য কামান বিমান লাগবে না। যেই জবান দিয়ে আজকে মুরব্বিরে গালি দাও, যেই জবান দিয়ে মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, যেই জবান দিয়ে উলামায়ে কেরামকে গালি দাও, ওই জবান যদি আমি আল্লাহ ঘুমের ভিতরে বন্ধ করিয়া দিই, তোর 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও ওই জবান খুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে, আর জোরে বলেন না কে কে? আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। আমার মালিক বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক বলে ক্ষমতা আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, ক্ষমতায় বাঁচানোর মালিক আমি আল্লাহ, ক্ষমতার থেকে নামানোর মালিক আমি আল্লাহ। আমি মাওলা এমন ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ সকালের গরিবের বিকালে ধনী বানাইতে পারি, বিকালের ধনীকে সকালে গরিব বানাইতে পারি। আমি আল্লাহ এমন ক্ষমতাধর, আমি আল্লাহ সকাল বেলার সরকার বিকাল বেলায় বানাইতে পারি হেলিকপ্টার। সব ক্ষমতার মালিক কি? আর জোরে বলেন না কে কে? এই জন্য বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারে না, তখন বান্দা গুনাহ করে। আল্লাহ কয় আমি সব কিছু করতে পারি। বান্দা যখন মনে করে কেউ কিছু করতে না পারলেও আল্লাহ করতে পারেন, তখন গুনাহ করে না। কথা শেষ যুবক ভাইরা, খেয়াল করেন, কথা শেষ, দোয়া হয়ে যাবে। এরে বাজান বলতে চাইছিলাম গুনাহ করার কারণ 3টা। 1 নাম্বার কারণ বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ। গুনাহ করে বান্দা 4 কারণে। এবার শেষ কথা খেয়াল করেন, এই 4 কারণে যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। বলেন কয়টা? 4টা সাক্ষ্য হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ আয়, আজকে আমি মাওলার দরবারে গুনার বোঝা নিয়ে আসছো। বান্দা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ বলবে, তোর বিরুদ্ধে আজকে সাক্ষ্য আছে। বান্দা বলবে, আল্লাহ কি সাক্ষ্য হাজির করেন? আল্লাহ 1 নাম্বার ফেরেশতারে বলবে, ও ফেরেশতা, এই বান্দার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষ্য আমলনামার বইটা হাজির করো। ওই দিন আমলনামার বইটা বান্দার সামনে হাজির করবে। এবার আল্লাহ পাক বলবে, বান্দার এই আমলনামার বইটা দাও, তবে খবরদার ডান হাতে দিও না। গুনাহগারের বাম হাতে আমলনামার বইটা দাও, তবে খবরদার খবরদার বাম হাতে এমনি এমনি দিও না, বাম হাতটা পিছনে নিয়ে যাও। বলবে, কেমনে বাম হাতটা পিছনে নিব? আল্লাহ পাক বলবেন, বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর,
বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকায়া দাও, বুকের মাঝখান দিয়া বাম হাতটা ঢুকায়া দিবে রে বাবা, টান দিয়া পিছনে বাইর করবেন রে বাবা। এবার বলবে আমল নামার বইটা বান্দার হাতে দাও, আমল নামার বইটা দিবে। খেয়াল করেন বাবা, বান্দা আমল নামার বইটা পাইয়া পৃষ্ঠাগুলা উল্টাইবে 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 উল্টে আবার পড়বে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এমন কি আমল নামার বইটা দিয়ে দিলেন, এমন একটা আমল নামার বই দিয়ে দিলেন, এখানে ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এই আমল নামাটা আমার না, আল্লাহ বলবে তোর, বান্দা বলবে না না আমার না, আল্লাহ বলবে এটা তোর, বান্দা বলবে না আমার না, আল্লাহ বলবে তোর, বান্দা আবার বলবে এই আমল নামা আমি মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম, এক নাম্বার সাক্ষ্য তুই মানলি না, এটা বাদ দিয়ে দিলাম। এই ফেরেশতা এবার দুই নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে হাজির করো। দুই নাম্বার সাক্ষ্য সেদিন কি হবে রে বাবা, খেয়াল করেন। আল্লাহ পাক বলবে ফেরেশতা এই জালেম যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর শুইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দাঁড়াইয়া শুইয়া গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে তুলে ধরো। এর বাজার মালিক কোরআনে বলে ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন জমিন মালিকের হুকুম মানিয়া, মালিকের হুকুম মতো সব ফটফট করে সবকিছু বের করে দিবে। ওই দিন জমিন বলবে রে জালিম, তুই আমার উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলছো, তুই আমার উপর দাঁড়াইয়া গীবত শিকায়ত করছিলা, তুমি আমার উপর হাঁটিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য গেছিলা, তুমি আমার উপর শুইয়া জানা করছিলা, তুমি আমার উপর দৌড়াইয়া জুয়ার খেলা খেলছিলা। আজকে আমি জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলাম। ওই দিন জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। খেয়াল করেন বাবা, এগুলো দুই নম্বর সাক্ষ্য। বান্দা বলবে আল্লাহ আমি এই জমিনের সাক্ষ্য মানি না। আল্লাহ পাক বলবে দুই নম্বর সাক্ষ্য বাদ দিলাম, তিন নম্বর সাক্ষ্য হাজির কর। ওই দিন তিন নম্বর সাক্ষ্য কি হবে খেয়াল করেন বাবা। আল্লাহ পাক তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন তিন নম্বর সাক্ষ্য কারা হবে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন না দুই কাঁধে দুইজন আসেনি? কি আছে রে বাবা? ফেরেশতা। কি আছে বাবা? ফেরেশতা। কিরামান সম্মানিত, কাতিবিন লিখনেওয়ালা সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে। বলেন আছে না নাই? ও যুবক ভাইরা, আজকে গুনাহ করতেছো ওই বাংলা বাজার, মুসাফর কোম্পানিগঞ্জ, বাংলা বাজার আর বসুরা হাট, ওই সাপ্তাচির হাট, বামনি বাজার, এর বড় বড় রেস্টুরেন্ট গুলাতে, কাপড়ের দোকান গুলাতে এখন সিসি ক্যামেরা লাগায়নি? লাগায় দেয় রে বাবা। কয় কেন লাগাইছে? আগে এই দোকানের মেসিয়ারেরা ভালো মানুষের সাথে আচরণ করতো না, ঠিক মতো সার্ভিস দিত না, মালিকের কাছে বারবার অভিযোগ। এখন মালিক সিসি ক্যামেরা লাগায় দিছে, কোনটা ঠিক মতো ডিউটি করে না দেখার জন্য। এরে বাজান খেয়াল করেন, ওই কাপড়ের দোকানে সারাদিন বিক্রি করে, মালিক তো থাকতে পারে না, কাজের লোক রাখছে। রাত্রিবেলায় যখন হিসাব মিলায়, হিসাবে আর টাকার সাথে ক্যাশের সাথে মিল পায় না, এই জন্য ক্যাশ বরাবর একটা সিসি ক্যামেরা লাগায়া দেয়। টাকা চুরি করার কোনো সুযোগ নাই, এখন ডিউটি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওই মডেল স্কুলগুলাতে খেয়াল করেন বাবা, প্রাইভেট প্রতিষ্ঠানগুলাতে সিসি ক্যামেরা লাগায়া দেয়। ওস্তাদেরা এখন আর এলোমেলো করতে পারে না। বড় হুজুর দেখবো আমরা যদি ঠিক মতো ক্লাস না করি। এরে বাজার, দুনিয়ার মানুষের এই সিসি ক্যামেরার ভয়ে আমরা আজকে সতর্ক হয়ে গেলাম। এবার বলেন না, এই দুইটা সিসি ক্যামেরায় যে আমার মালিক আমাদের দুই কাঁধে বসায়া দিছে, এগুলার ক্ষমতা দুনিয়ার সিসি ক্যামেরার থেকে কম না বেশি? এবার বলেন না, এগুলা দেখে কি দেখে না? ও যুবক, আল্লাহর পয়গম্বর বলেন দুই কাঁধে দুইটা আছে। এদিকে তাকান বাজান, একটা হাদিস শুনেন বাবা।
ডান কাদের ফেরেশতা লেখার জন্য তৈয়ার হয়ে যায় নেকি করে কিনা লেখার জন্য, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার জন্য তৈয়ার হয়ে যায়। রে বাজান খেয়াল করেন, যখন বান্দা একটা নেকের কাজ করে ফেললো তখন ডান কাদের ফেরেশতা গুনাহ নেকটা লেখার জন্য তৈয়ার হয়। যখন বান্দা গুনার কাজ করে ফেললো তখন বান্দা গুনাহটা লেখার ফেরেশতা গুনাহটা লেখার জন্য তৈয়ার হয়। তবে একটা কথা খেয়াল করেন বাবা, যখন বান্দা গুনাহটা করেই ফেলেছে তখন বাম কাদের ফেরেশতা গুনাহটা লেখার জন্য তৈয়ার হওয়ার আগে ডান কাদের ফেরেশতারে জিগায় আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাদের ফেরেশতা কয় লা লা, এখনো লিখিও না, ওয়ান্তাজির সা, একটু অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করবে? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। এই বাজান খেয়াল করেন, কেন অপেক্ষা করায় ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা অপেক্ষা কেন করায়? এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে যদি বান্দা নিজের গুনার উপর একটু লজ্জিত হয়, আল্লাহ তাআলা ওই ফেরেশতা গুনাহ লেখার আগে আগে আমার আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেয়। আর বান্দা যখন নেকের কাজ করে ডান কাদের ফেরেশতার নেকিটা লেখার আগে বাম কাদের ফেরেশতার একবারও জিগায় না, শুধু বাজান একবারও জিগায় না, বরং করে কি জানেননি? যখন দেখে একটা নেকের কাজ করে ফেললো, একটা নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলাম? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? এ মুসলমান আমার বাবা, এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বান্দা বলবে আল্লাহ এগুলো আমি মানি না, আল্লাহ বলবে বাদ দাও। 3 নাম্বার সাক্ষ্য বাদ দিয়ে দিলাম, এবার 4 নাম্বার সাক্ষ্য, শেষ সাক্ষ্য। আল্লাহ পাক বলবে এবার 4 নাম্বার সাক্ষ্য আমি আল্লাহ নিজে দিব। কি 4 নাম্বার সাক্ষ্য হবে রে বাবা? আল্লাহ পাক তাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন এবার জালেমের মুখের ভিতরে মোহর লাগায় দিবেন। এ মুসলমান আমার বাবা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজ সেদিন কথা বলা শুরু করে দিবে। অর্থাৎ সাধু আর জুলুহুম, পা 2টা সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। হাত পা যখন সাক্ষ্য দিবে বান্দা লজ্জায় আর কিছু বলতে পারবে না। আল্লাহ পাক বলবে দরু খুজুহু দরু ফাগুল্লু, গলায় জাহান্নামের শিকল বেরি লাগায়া দাও। এবার সুম্মাল জাহিমা সল্লু, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরে বাজান খেয়াল করেন, তাহলে ওই হাসর ময়দানে 4টা সাক্ষ্য থেকে বাঁচিয়া জাহান্নাম থেকে বাঁচার দরকার বলেন না, আছে না না? এবার বান্দা যদি এই বাজান গুনাহ করে ফেলে, বান্দার এখন কাজ কি খেয়াল করেন বাবা? মুসিবত আসে 3 কারণে। 1 নাম্বার কারণ গুনাহ। এবার যদি গুনার কারণে আল্লাহ বলা মুসিবত দে, বান্দার কাজ কি? বান্দা গুনাহ করে ফেলেছো, এখন বান্দা মালিকের কাছে তওবা করতে থাকো। যদি একটা তওবা আমার মালিকের কাছে কবুল করাইতে পারো, এক তওবার বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তোমারে জান্নাতি বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পারবো তো তওবা করতে? কথা কয় না, পারবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার আজকের সবক হলো গুনাহ করা যাবে। কথা কন না, গুনাহ করা যাবে। গুনাহ করলে সমাজে গজব, গুনাহ করলে পরিবারে গজব, গুনাহ করলে দেশে গজব, গুনাহ করলে আন্তর্জাতিক জীবনে গজব, গুনাহ করলে বরকত উঠে যাবে। আর যদি গুনাহ হয়েই যায়, এখন গুনাহ করেই ফেলেছি, এখন দ্বিতীয় সবক আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা? তওবা করা। গুনাহ করি না এমন কোন আল্লাহর ওলি আমরা এখন নাই। গুনাহ হয়ে গেছে, তাহলে ভবিষ্যতের জন্য আর গুনাহ করব না, তওবা করে ফেলবো। গুনাহ যদি সামনে চলে আসে আল্লাহর কাছে সহযোগিতা চাবো, আল্লাহ তাআলা সহযোগিতার মাধ্যমে গুনাহ থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিবেন। যেটার অহরহ ঘটনা আপনারা দেখতেছেন, আল্লাহ কোরআনে ঘটনা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে গুনাহতে লিপ্ত করানোর জন্য অনেক চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহর থেকে সহযোগিতা চাইছে, আল্লাহ সহযোগিতা করেছে, দরওয়াজা অটো খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা, গুনাহ আসতে পারে, গুনাহ করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মুসিবত আসার কারণ কয়টা? 1 নাম্বার কারণ কি? যদি গুনাহ হয়ে যায় আমাদের কাজ কি? তওবা করা। বলেন না, কি করা? 2 নাম্বার বলা মুসিবত আসে কেন? আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য বলা মুসিবত দেন। কি দেওয়ার জন্য বলেন?
পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ, পরীক্ষা করার জন্য বলা মুসিবত দেন। যদি পরীক্ষার জন্য আল্লাহ বলা মুসিবত দিয়ে থাকেন, আমাদের কাজ হলো সবর করা। বলেন কি করা? 3 নাম্বার বলা মুসিবত কেন আসে? সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে নিষেধ না করলে। তাহলে আজকের আমাদের কথা হলো, সারাংশ হলো, যদি মুসিবত আসে গুনার কারণে, আমাদের কাজ হলো তওবা করা। যদি আল্লাহ মুসিবত দেন পরীক্ষা করতে, আমাদের কাজ হলো সবর করা। সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ বাজান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন।